আজকে আমি চিলি চিকেন রান্না করব আর আপনাদেরকে এর রেসিপিটা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এই রেসিপিতে আপনারা দেখতেই পারছেন যে প্রথমে আপনাদেরকে 750 গ্রাম আমি মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নেবেন। তো এটা সাইজ মতো আপনারা কেটে নেবেন। আমি এখানে 10 গ্রাম মতো রেখেছি। তো মাংস এবার ধুয়ে নেব। তো মাংস ধোয়া হয়ে গেছে। তো এবার আমরা একটা ডিম মাংসের উপর ভেঙে দেবো। কারণ ডিমটা দেওয়ার কারণ হচ্ছে প্রথমত ম্যারিনেট করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যখন মাংসটা ভাজবো তখন মাংসর উপর দিয়ে একটা লেয়ার বানবে। তো ওটা খেতে অনেকটাই ভালো লাগবে। এরপরে আমরা দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো বেসন। আরেকটা কথা, আমি এখানে আদা আর রসুন পেস্ট ইউজ করিনি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করতে পারেন। আর তার সাথে আপনারা দিয়ে দিবেন 3 চামচ মতো লবণ। তো আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো ইউজ করেছি একটু ঝাল হওয়ার জন্য। আর এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এবারে আমরা মাংসগুলো ভেজে নেব। তো মাংসতে আমরা সর্ষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা কথা, মাংস বেশি ভাজবেন না, এরকম কালার থাকতে আপনারা মাংস তেল থেকে তুলে নেবেন, নাহলে শক্ত হয়ে যাবে। তো এবারে একদমই কম তেল দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেবেন। আর এটা একদমই আস্তে গ্যাসে দেবেন, হ্যাঁ, নাহলে এগুলো যদি পুড়ে যায় আপনার খেতে ভালো লাগবে না। এবারে আমরা 1 বাটি জলে 4 থেকে 5 চামচ মতো স্পাইসি সস নিয়ে নেব। আপনারা চাইলে নর্মাল সসও নিতে পারেন। তো এবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যে মাংসগুলো ভাজা ছিল সেগুলো একে একে বা একসাথে ঝোলে দিয়ে দেবো। আর এখন গ্যাসটা এখন হাই ফ্লেমে রাখবেন, হ্যাঁ। তো এবার ঠিকঠাক করে নেড়ে নেবো। আর ঠিক এখন থেকে 1 মিনিট পর ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে নেবেন, কারণ চিলি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার তো এই চিলি চিকেনটা খুবই টেস্টি লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে বলবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।